নমস্কার বন্ধুরা, এই দেখুন আমি তৈরি করে ফেলেছি মাছের ডিমের বড়া দিয়ে একটা ভিন্ন স্বাদের তরকারি। কিভাবে করলাম চলুন দেখে নিই। নিয়ে নিয়েছি মাছের ডিম আর তার মধ্যে বড়া করার জন্য সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এদিকে আমি কেটে নিয়েছি আলু আর ভেন্ডি গোটা গোটা। তারই সাথে বড় বড় মোটা মোটা করে নিয়েছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি বড়াগুলো আগে ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু বেশি বড় করছি না, ঠিক বড়ি যেরকম দেয় সেরকম ছোট ছোট করে নেব। এই বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে বড়া ভাজার সময় জাল কিন্তু জোরে দিলে হবে না, ধিম আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে। এবার আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেল গরমের সাথে সাথে সোমবার দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু আর কাঁচা লঙ্কা চেরা। আলু পেঁয়াজটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লঙ্কা বাটাটা একটু বেশি দেব যাতে একটু ঝাল ঝাল হয়, তাই। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার এগুলোকে সুন্দর করে একসাথে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটা হালকা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ভেন্ডি। দেখেছেন তো বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু বড়, তবুও গোটা রেখেছি, আমি কাটিনি। ভেন্ডিগুলো এত কচি, যদি কাটতাম তাহলে রান্নার সময় পুরো গলে যেত, সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগতো না। কষানো কিন্তু হয়ে গেল, এবার আমি দিয়ে দিলাম জল। জল কিন্তু ফুটে গেছে, এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। এবার আমি কি ভালো করে নাড়াচাড়া করে বড়াগুলোকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে ফেললাম, তরকারি নাড়ি চাড়িয়ে এই দেখুন রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। টাটা।